ওকে, বাচ্চারা দেখো আমার নেটওয়ার্কে একটু সমস্যা থাকার কারণে আমি তোমাদের আজকে লাইভ ক্লাস না নিয়ে রেকর্ড ক্লাসটা দিচ্ছি। তো এটা বেসিক্যালি হচ্ছে ডিসিজি পিএসসির জন্য ডিজাইন করা ক্লাস, ডিফারেন্সিয়েশন এক্সারসাইজ 9.9। হ্যাঁ, এবং লাস্ট চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারে কিছু টার্ম আছে, সেই টার্মগুলো একটু দেখো। এক নাম্বার হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট, দুই নাম্বার হচ্ছে এক্সট্রিম ভ্যালুস, এক্সট্রিম ভ্যালুস আবার দুই রকম, একটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু আর একটা হচ্ছে মিনিমাম ভ্যালু। এই জিনিসগুলো আমরা এই চ্যাপ্টারে শিখবো, ঠিক আছে? তো প্রতিবারের মতন জিনিসগুলা ম্যাথ করার আগে আমি জিনিসটা একটু ছোট্ট করে আমাদের মধ্যে করে এক্সাম এক্সপ্লেন করে দিচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো যে আসলে এই জিনিসগুলো কখন কোথায় কাজে লাগে। আচ্ছা, তো এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন একটা অ্যাপ্লিকেশন। হ্যাঁ, তো তোমাদের বোঝার জন্য আমি একটা ক্যাজুয়াল এক্সাম্পল দিচ্ছি। লেটস সে এটা হচ্ছে তোমার জীবনের পড়ালেখার একটা কার্ভ। হ্যাঁ, যে লেটস সে তোমার পড়ালেখা শুরু হয়েছে 2010-এ, এখান থেকে 2026 পর্যন্ত এটা একটা কার্ভ। তো আমাদের জীবনে নর্মালি কি হয়, আসলে সবসময় আমাদের লাইফটা একই রকম না। হ্যাঁ, এই জন্য বলা হয় লাইফ ইজ নট লিনিয়ার। লাইফ ইজ নট লিনিয়ার। ঠান্ডা লাগছে। জীবনটা আসলে লিনিয়ার না। কখনো পড়ালেখায় অনেক ভালো ভালো থাকি আমরা, কখনো পড়ালেখা খারাপ থাকি। ঠিক আছে, কখনো পড়তে ইচ্ছা করে, কখনো পড়তে ইচ্ছা করে না। ঠিক আছে, আমি শুধু লাইফের পড়ালেখার পার্টটা নিয়েই কার্ভটা ধরো ড্র করলাম। তো এই লাইফে তুমি বিভিন্ন সময় দেখো, এই জায়গায় তুমি, এই যে একটা জায়গা, এই জায়গায় তুমি তোমার একটা পিকে পৌঁছাইছো। ঠিক আছে, পড়ালেখার পিকে পৌঁছাইছো। আবার এই পয়েন্টটা কিন্তু পড়ালেখার একদম লোয়েস্ট পয়েন্টে গিয়ে পৌঁছাইছো। আবার কি এই জায়গায় গিয়ে পড়ালেখার একটা পিকে পৌঁছাইছো, আবার পড়ালেখার একটা পয়েন্ট লোয়েস্ট পয়েন্টে তুমি চলে আসছো। আবার এখানে দেখো যে তোমার এই জায়গাটাতে কি আমরা বলতে পারি যে এই জায়গায় তোমার প্রোগ্রেস হয়েছে, পড়ালেখার প্রোগ্রেস হয়েছে। আর এই জায়গাটা কি পড়ালেখার পড়ালেখার মানে কার্ভটা ডেটোরিয়েট হয়েছে। আবার এখানে কি প্রোগ্রেস হয়েছে, আবার এখান থেকে শুরু করে কি হয়েছে, কার্ভটা নিচের দিকে নেমে গেছে। এই যে যে পিক পয়েন্ট গুলা, এই যে পিক পয়েন্ট যেখান থেকে আমাদের কার্ভটা 180-তে ঘুরে গেছে, মানে খেয়াল করো এই পয়েন্টের আগে আমি একটা ভালো স্টুডেন্ট ছিলাম, আর এই পয়েন্টের পরে আমি একটা খারাপ স্টুডেন্ট হওয়া শুরু করলাম। আবার এই যে নিচের পয়েন্টটা আসো, এখানে আমি একজন খারাপ স্টুডেন্ট, বাট এই পয়েন্টটা পার হওয়ার পরে আমি আস্তে আস্তে একটা গুড স্টুডেন্ট হওয়া শুরু করলাম। তো এই যে পিক পয়েন্ট গুলা, এই পিক পয়েন্ট গুলাকে আসলে বলা হয় হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। ক্রিটিক্যাল পয়েন্ট অর্থাৎ লেটস সে এটা কোন আমলে হয়েছে ঘটনাটা। ধরো যে এই যে প্রথম ক্রিটিক্যাল পয়েন্ট যেটা, এটা ধরো 2016-র ঘটনা। তাহলে 2016-তে আমি একবার পড়ালেখায় খুব ভালো ছিলাম। আবার 2018-তে গিয়ে আমি পড়ালেখা আবার একটু খারাপ হয়ে গেছিলাম, একটু না মানে একদম খারাপ হয়ে গেছিলাম। আবার এখানে ধরো 2022-এ গিয়ে আমি আবার পড়ালেখা অনেক ভালো হয়েছিলাম। তো এই জিনিসগুলোকে আমরা বলতেছি কি ক্রিটিক্যাল পয়েন্ট। ওকে, এখন আমি কতটুকু ভালো ছিলাম বা কতটুকু খারাপ ছিলাম তার মেজারমেন্টটা আমি কেমনে পাবো? এই যে এখানকার যে ভ্যালুটা, ধরো এখান থেকে যে ওয়াই এর ভ্যালুটা, ওয়াই এর যে ভ্যালুটা, এই যে এখান থেকে ওয়াই এর যে ভ্যালুটা, ঠিক আছে, এখান থেকে ওয়াই এর যে ভ্যালুটা, এই ওয়াই এর ভ্যালুটাকে বলা হয় হচ্ছে তোমার এক্সট্রিম ভ্যালুস। এদেরকে বলা হয় এক্সট্রিম ভ্যালুস। ঠিক আছে, যেটাকে আমরা ওয়াই অথবা এফ অফ এক্স হিসেবে জানি। ঠিক আছে, তো এখন দেখো এক্সট্রিম ভ্যালু কিন্তু দুই ধরনের। একটা হচ্ছে এই যে যেমন এই প্রথম পয়েন্টে আমি এক্সট্রিমলি ভালো,
তারপর আমি এক্সট্রিমলি খারাপ, তারপর আমি আবার এক্সট্রিমলি ভালো, ঠিক আছে? তাহলে যে এক্সট্রিমলি ভালো যে পয়েন্টগুলো, এগুলোকে বলা হয় ম্যাক্সিমাম ভ্যালু। আর আমি এক্সট্রিমলি খারাপ যে জায়গাতে, এটাকে বলা হয় মিনিমাম ভ্যালু। এখন কোনো একটা কার্ভ থেকে তার ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করা যায় কিভাবে, সেটাই হচ্ছে আমরা এই চ্যাপ্টারে দেখবো, ঠিক আছে? তো এটা আমাদের লাইফের কার্ভাস হইতে পারে। তো এটা এখন প্রফেশনাল লাইফে গিয়ে কি, পুরো একটা লোকের, এটা একটা বিজনেসের কার্ভ হইতে পারে, কারো ধরো হার্টের রেট হইতে পারে মেডিকেল সেক্টরে, বা যে কোনো কার্ভ থেকে আমরা তার ম্যাক্সিমাম আর মিনিমাম পয়েন্টস গুলো বের করতে পারি, ঠিক আছে? তো প্রসেসটা খেয়াল করো, আমরা একটা ম্যাথ নেই, ম্যাথটা নিয়ে, আচ্ছা, ম্যাথে যাওয়ার আগে আমরা আরেকটু জিনিস এক্সপ্লেন করে নিই, তাহলে সহজ হবে। লেটস সে এই কার্ভটাকে আমরা বলতেছি y ইকুয়াল টু এফ অফ এক্স। মানে এই পয়েন্টগুলোকে আমরা বলতেছি কি, ক্রিটিক্যাল পয়েন্ট। একটা যদি লক্ষ্য করো, সেই ক্রিটিক্যাল পয়েন্টটা ম্যাক্সিমাম ভ্যালু হোক অথবা মিনিমাম ভ্যালু হোক, এখানে যে ট্যানজেন্ট ড্র করি, মানে ট্যানজেন্টটা কিন্তু এক্স অ্যাক্সিস এর প্যারালাল হচ্ছে, তাই না? এক্স অ্যাক্সিস এর প্যারালাল যদি কোনো লাইন হয়, তাহলে তার স্লোপের ভ্যালু কত হয়? জিরো। তাহলে এই প্রত্যেকটা জায়গায় ডিডিএক্স অফ ফাংশন অফ এক্স, বা যেটাকে আমরা আদর করে এফ ড্যাশ এক্স বলি, সেটা হবে জিরো। এখানেও হবে, এখানেও হবে, আবার এখানেও হবে। অর্থাৎ এক্সট্রিম পয়েন্টে গিয়ে ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু কি হবে? জিরো হবে। তো জিরো ধরে আমরা এক্স এর ভ্যালুগুলো বের করতে পারবো, মানে এক্স এর, এই যে এক্স ইকুয়াল টু কততে গিয়ে এরকম ঘটনা ঘটতেছে, এটা আমরা তখন বের করতে পারবো। তো বের করার পরে আমরা কি করব, এফ ডাবল ড্যাশ এক্স এটা বসাবো। এফ ডাবল ড্যাশ এক্স এ এই পয়েন্ট গুলাকে ইনপুট দিব, ঠিক আছে? তাহলে স্লোপের নেচার আমরা আমরা পাবো, স্লোপের নেচার পাবো। যদি এটা নেগেটিভ হয়, তাহলে আমরা বলবো যে সেখানে ম্যাক্সিমাম ভ্যালু এক্সিস্ট করে। আর যদি এটা পজিটিভ হয়, তাহলে আমরা বলবো যে মিনিমাম ভ্যালু এক্সিস্ট করে। এখন এই জায়গায় এসে পোলাপার একটু কনফিউজড হয় যে স্যার এটা কেমনে হইলো যে লেস দেন হইলে ম্যাক্সিমাম, বাট গ্রেটার দেন হইলে মিনিমাম। এটা আসলে একটা উল্টা মনে হচ্ছে না? কারণ লেস দেন হলে তো মিনিমাম হওয়ার কথা, আর গ্রেটার দেন হলে তো ম্যাক্সিমাম হওয়ার কথা। এটা কেন, দেখো, খেয়াল করো, এই পয়েন্টটাতে আসো। তো এই পয়েন্টে যে ম্যাক্সিমাম, তাহলে আমরা বলতেছি যে এই পয়েন্টে এফ ডাবল ড্যাশ এক্স তার ভ্যালু কি হবে? জিরো থেকে ছোট হবে। কেন হবে? খেয়াল করো, তুমি যদি একবার ম্যাক্সিমাম পয়েন্টে পৌঁছে যাও, তুমি তোমার লাইফের সেরা জায়গাটায় পৌঁছে গেলা, তাহলে তারপরে কি তোমার কার্ভের মানে ডিক্রিমেন্ট শুরু হয়ে যাবে কিন্তু, তাই না? মানে আমি আমার জীবনে সবচেয়ে ভালো ছিলাম এই জায়গায়, তাহলে তারপরের অবস্থা কি? অবশ্যই আমি তার থেকে খারাপ। মানে ম্যাক্সিমাম ভ্যালু কাকে বলে? যে আমি এর থেকে ভালো হওয়ার সম্ভব না, তাহলে এর পরের যে আমার সিচুয়েশনটা কি, পরের সিচুয়েশন হচ্ছে আমি আগের থেকে খারাপ। এই জন্য এটাকে আমরা লেস দেন জিরো বলতেছি। আবার মিনিমাম পয়েন্টে গিয়ে আমরা এফ ডাবল ড্যাশ এক্স কে গ্রেটার দেন জিরো বলতেছি এই কারণে, যে দেখো মিনিমাম পয়েন্ট মানে কি, আমি আমার জীবনে সবচেয়ে খারাপ হয়েছি, তাহলে এর পরের পয়েন্ট গুলো কি আসলে আমি আমার জীবনে সবচেয়ে এখন কি ভালো, ঠিক আছে? মানে আমার প্রথমটা হচ্ছে আমার ডাউনফল শুরু হয়েছে, আর পরেরটা হচ্ছে আমার ইমপ্রুভমেন্ট শুরু হয়েছে, ঠিক আছে? এই জন্য গ্রেটার দেন হইলে ম্যাক্সিমাম মিনিমাম, আর লেস দেন হইলে ম্যাক্সিমাম, ঠিক আছে? আচ্ছা, এবার মোটামুটি তোমাদের একটা ধারণা দিতে পারছি। যদি ধারণাটা তোমরা ক্লিয়ার না হয়, তোমরা আবার ভিডিওটা পিছন থেকে দেখবো আর কি। তো আমরা ধরো প্রথমে একটা ম্যাথ দিয়ে শুরু করি। তুমি প্রথম যে ম্যাথটা, এত সহজ ম্যাথ পরীক্ষায় আসে না, তারপর আমরা জাস্ট একটু ওদের বোঝার জন্য দেখি। কোশ্চেনে বলছে যে ফাইন্ড দ্য ক্রিটিক্যাল পয়েন্টস অফ এফ অফ এক্স ইকুয়াল টু এত। তো ক্রিটিক্যাল পয়েন্ট বের করতে আমরা, মজার ব্যাপার হচ্ছে এই ম্যাথ করার জন্য তোমাকে কোনো রকম কার্ভ টার্ভ কিছু আঁকা লাগবে না। কার্ভে কি আমি শুধু তোমাদের জিনিসটা বুঝাইছি, এটা আমরা এমনি করতে পারবো কার্ভ টার্ভ আঁকা ছাড়াই।
তো আমরা এটাকে লিখলাম। ক্রিটিক্যাল পয়েন্টের জন্য এটাকে ফার্স্ট ডেরিভেটিভ বের করবো। 2x কিউবকে ডিফারেন্সিয়েট করলে হবে 6x², 9x² কে ডিফারেন্সিয়েট করলে হবে 18x, আর 12x কে ডিফারেন্সিয়েট করলে হবে 12 × 1, আর 3 কে ডিফারেন্সিয়েট করলে হবে 0। মানে 0 আমি ডিফারেন্সিয়েট করলাম আর কি। তাহলে কত পাওয়া যাচ্ছে, ধরো আমি যদি 6 কমন নেই, x² - 3x + 4। এখন আমি লিখবো যে অ্যাট ক্রিটিক্যাল পয়েন্ট দেখো, ক্রিটিক্যাল পয়েন্টে কিন্তু আমি তোমাদের সাথে অলরেডি এক্সপ্লেন করছি যে f' এর ভ্যালু কত হবে, 0। তাহলে আমরা যে জিনিসটা পাইছি তার ভ্যালুটা হবে 0। তাহলে এখান থেকে 6টাকে সরায় দাও, এটাকে বিল্ড আপ করো। বিল্ড আপ করলে মোটামুটি তোমরা কি পাবা, এটাকে বিল্ড আপ করা যাবে? যাবে। x² - 4x + x + 4 = 0। তারপরে মোরলেস না, না, এটা তো করা যাচ্ছে না এইভাবে। তাহলে আমাকে এটা বাইনোমিয়াল দিয়ে সলভ করতে হবে। ঠিক আছে, সো দেয়ারফর x = -b + -b² - 4ac/2। এটা দিয়ে করতে হবে, অথবা তোমরা ক্যালকুলেটর হাতেও করতে পারো, ক্যালকুলেটর করতে পারো। 9 থেকে 16 গেলে ইমাজিনারি ভ্যালু আসবে যদিও। তো এটা হচ্ছে তোমার -7/2। ওদের তো আমরা এখন আই পড়াই নাই, যাই হোক এটাকে √7i লেখা যায় আর কি। তো এক্স এর ভ্যালুটাই হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। ঠিক আছে, তো একটু দেখি তোর অ্যান্সার কি করছে। ওই ক্রিটিক্যাল পয়েন্ট বের করছে 1 to 2 কেমনে, ডিফারেন্সিয়েশন ভুল করলাম। 6x², আচ্ছা দেখি তো কি লিখলাম। 6x² মাইনাস হচ্ছে 18x প্লাস হচ্ছে 12, 6 কমন দিলাম। দেখছো, তোমরা আগে ধরে 12, এই দেখো ভুলটা কোথায় করছে। এখানে তো 4 হবে না, এখানে 2 হবে। 6 কমন দিলে কি হবে, 2 হবে। মারো, বুঝে মারো। আচ্ছা, তাহলে এটা হবে তোমার x - 2 আর x - 1। তাহলে x এর ভ্যালু কত, 2,1। ঠিক আছে, এখন 2,1 আমরা করবো কি, ফাংশন অফ এক্স এ বসাবো, যে দেয়ারফর ফাংশন অফ 2 = এই যে এই ফাংশনটাতে বসাচ্ছি, এক্স এর ভ্যালুটা বের ফাংশনে বসাচ্ছি। -3। কি বুঝে আসছো তো দিতে, মাইনাস দেখ, পরে করে সিদ্ধ মানে আগে পরে কটা মনে আছে, সেটা খোলা দেখ, খোলা দেখ। তো ওকে, তাহলে এখান থেকে তোমার ভ্যালুটা বের করবা। ভ্যালুটা কত আসবে, 16 - 36 +
24 -3, তাহলে হচ্ছে তোমার 40 -39, এখানে পাচ্ছি 1। আর f(1) যদি এই ভ্যালুটা বসাই, তাহলে 2 × 1³ -9 × 1² +12 × 1 -3। ঠিক আছে। সো ক্রিটিক্যাল পয়েন্ট মানে কিন্তু এটা কোঅর্ডিনেট বোঝায়, লিখবো দেয়ারফর দ্য ক্রিটিক্যাল পয়েন্ট আর এই যে 2 এর জন্য কত পাইছি, 1 পাইছি, মানে 2 1। আর 1 এর জন্য কত পাইছি, 2 পাইছি, মানে 1। এই হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট বের করার টেকনিক। ঠিক আছে, শুরুতে একটু ভুল করছিলাম, যার কারণে ক্যালকুলেশন ভুল আসছে, এখন ঠিক করে দিলাম। তো এটা খুব সিলি ম্যাথ, এত সহজ ম্যাথ পরীক্ষায় আসবে না। এটাকে আমাদের ম্যাথ একটা টুল হিসেবে আমরা ইউজ করবো। তো আমরা থ্রি একটা ম্যাথ দিচ্ছি, দেখো থ্রিতে অনেকগুলো ম্যাথ আছে, এবং প্রত্যেকটা ম্যাথের জন্য আমাকে কি বলছে, যে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু। ফাইন্ড দ্য ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু। তো আমি এখান থেকে ধরো প্রথম ম্যাথটাই নিই, একটা ম্যাথ নিলেই তোমরা বুঝতে পারবে। এখান থেকে আমি তোমাদের জাস্ট একটা ম্যাথ করাইলে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুর পুরো ব্যাপারটাই তোমরা বুঝে যাবে। তো আমি 3 আর 1 নিচ্ছি। যারা একটু ডায়নামিক তাদেরকে আমি যদি এই একটা ম্যাথ করাই, তাহলে তাদের আর এই চ্যাপ্টারে আর কোনো ম্যাথ করাইতে হবে না। তারপর আমি আরো ম্যাথ করাবো, কিন্তু বললাম আর কি যে যদি এই একটা ম্যাথ তো করাই তাও যথেষ্ট। কারণ পুরো চ্যাপ্টারে আমরা দেখবো মেথডটাই একই। তো দেখো কি বলছে, বলছে যে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু অফ দ্য ফাংশন। সো আমরা আগে লিখবো যে হিয়ার ফর গিভেন ফাংশন অফ এক্স মানে হচ্ছে এটা। এরপরে আমরা এটাকে একবার ডিফারেন্সিয়েট করব, আরো একবার ডিফারেন্সিয়েট করব। ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করতে গেলে দুইবার ডেরিভেটিভ আমার লাগবে। সো আমি দুইবার ডেরিভেটিভ করে রাখলাম। এবার আমরা একটা স্টেটমেন্ট লিখবো, স্টেটমেন্ট হচ্ছে এরকম যে ফর ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু। ঠিক আছে, ফর ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু করে লিখবো। একটু তোমার লাইনে থাকো, আমি একটা ফোন ধরে নিই।
আচ্ছা বাচ্চারা দেখো, আমি মিউট করেই এটা করছি। তো আমরা কি লিখলাম যে ফর ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো, আর এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো লেখার পরে আমরা সেটাকে মিডিল টার্ম করে হোক বা যে কোনো ভাবে হোক তুমি এক্স এর ভ্যালুটা বের করবে। তো আমরা এক্স এর ভ্যালু পাচ্ছি কত, 6 আর 1। তাহলে একটু আগে আমরা যেভাবে ক্রিটিক্যাল পয়েন্ট বের করছি, এখানে ক্রিটিক্যাল পয়েন্ট বের করা লাগবে না। আমার তো ক্রিটিক্যাল পয়েন্ট চাই নাই, তাই না? আমরা যেটা করব, এটাকে ডাবল ড্যাশ এক্স এ বসাবো, চেক করে ডাবল ড্যাশ এক্স এ বসাবো, কারণ হচ্ছে আমি চেক করব যে এই ভ্যালুটা কি ম্যাক্সিমাম না মিনিমাম। লেফট ডাবল ড্যাশ 6 হচ্ছে 12 × 6 - 42, মানে 72 30 হবে। এখন দেখো 30 হচ্ছে জিরোর থেকে বড়, তাহলে আমি জাস্ট এখানে লিখবো যে দেয়ার ফোর মিনিমাম ভ্যালু এক্সিস্ট। সাবধান, ম্যাক্সিমাম না কিন্তু, গ্রেটার দেন জিরো আসলে মিনিমাম। এই কথাটা বলে আমরা মিনিমাম ভ্যালুটা বের করে দিব। লিখবো যে এট দ্য মিনিমাম ভ্যালু, লিখে মিনিমাম ভ্যালু কোথায় পাবো, মিনিমাম ভ্যালু হচ্ছে ওই যে মেইন ফাংশনে, ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু বের করতে গেলে মেইন ফাংশনে বসাইতে হবে। তাহলে f(6), তো সেটা হবে 2 × 6³ -21 × 6² +36 × 6 -20। তো ভ্যালুটা তোমরা বের করো, হ্যাঁ আমি আমার হাতে ক্যালকুলেটর নেই আশেপাশে, তোমরা বের করো। এটা একটা অ্যান্সার, ঠিক আছে। আরো একটা অ্যান্সার বের করা কিন্তু বাকি। তো আরো একটা পয়েন্ট বাকি আছে, ওই পয়েন্ট আমরা এখন বসাবো। তো তোমার নিচে নিচে করে ওই পাশে করতেছি, যেহেতু পাশে জায়গা আছে, বুঝতে সুবিধা হবে। আবার আমরা করবো কি, এগেইন এফ ডাবল ড্যাশ আরেকটা পয়েন্ট 1 বসাবো। 12 × 1 -42, আমরা পাচ্ছি -30, যেটা জিরো থেকে ছোট। তাহলে লিখবো দেয়ার ফোর ম্যাক্সিমাম ভ্যালু এক্সিস্ট। লেখার পরে লিখবো এট দ্য ম্যাক্সিমাম ভ্যালু, লিখে আমরা ওই যে f(1) মেইন ফাংশনে 1 বসাই দিব। এরপরে যা আসবে ওটাই হচ্ছে আরেকটা অ্যান্সার। তাহলে দেখো, এটাই হচ্ছে একটা ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু ম্যাথের একদম হোল প্রসেস হচ্ছে এটা, হ্যাঁ। প্রসেস হচ্ছে এইভাবে তোমরা যে কোনো ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু বের করতে পারবা। তোমরা একটু দেখো। আসো ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু আমরা আরেকটা ম্যাথ দেখি। এইবার আমরা একটা ভিন্ন ধরনের ফাংশন নিচ্ছি, সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন। এটা, এই ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু আমরা বের করবো। তো আমরা লিখলাম যে গিভেন f(x) ইকুয়াল টু, তাহলে আমরা এটাকে একবার ডিফারেন্সিয়েট করবো, f'(x), 1 কে ডিফারেন্সিয়েট করলে 0, সাইন কে ডিফারেন্সিয়েট করলে cos x,
কজ স্কোয়ার এক্স কে প্রথমে আমি এক্স স্কোয়ার চিন্তা করে ডিফারেন্সিয়েট করব, আর ডিডি এক্স অফ এক্স স্কোয়ার মানে হচ্ছে 2x। সো প্রথমে হবে 2 cos x, পরে cos x কে আবার ডিফারেন্সিয়েট করলে হবে -sin x। ঠিক আছে, প্রথমে চিন্তা করছি এক্স স্কোয়ার, এখানে একটা ছোট্ট চেইন রুল হয়েছে, হ্যাঁ। এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে 2x, আর cos x কে ডিফারেন্সিয়েট করলে -cos x। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি, দেখো যে 2 cos x কমন নেই, তাহলে আমরা পাচ্ছি 1 - 3 sin x। দেখো 2 cos x কমন দিলে কি পাওয়া যায়, 1 - sin x। এবার আমরা এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করবো। তো এবার হচ্ছে ইউভি হবে, তাই না? এবারটাকে যখন ডিফারেন্সিয়েট করতে যাবো, এটাকে আমরা ধরবো ইউ, আর এটাকে আমরা ধরবো ভি। বাট ইউভি ডেরিভেটিভ কিরকম হবে আমি ডিটেল দেখাচ্ছি, তোমরা যদি ডিটেল না দেখাইতে চাও অসুবিধা নেই। ইউ ডিডি এক্স অফ ভি প্লাস ভি ডিডি এক্স অফ ইউ। ওকে, তাহলে আসো, ওয়ানকে ডেরিভেটিভ করলে 0, আর 3 sin x কে ডেরিভেটিভ করলে 3 cos x। cos x এর ডেরিভেটিভ করলে -sin x। থাকতেছে -3 cos² x -sin x প্লাস 3 sin²x। তো আমরা জিনিসটাকে এইভাবে রেখে দিতে পারি, এইভাবে রেখে দিলাম, হ্যাঁ। এবার তাহলে প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে ফাংশনটাকে দুইবার ডেরিভেটিভ বের করা। তো দুইবার ডেরিভেটিভ বের করলাম, এরপর আমরা লিখবো ফর ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু। এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0। লাইনে থাকো বলা মোবাইল ঠিক আছে? তোমার মায়ের পাশে তো সাউন্ড কেন? ফ্যানের সাউন্ড কম। তোমার জিজ্ঞেস করছে যে এটা তুমি ঠিকঠাক উত্তর না দিলে তো এরকম বলাই লাগবে।
আচ্ছা ঠিক আছে, দেখো। তো আমরা ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালুর জন্য ফার্স্ট ডেরিভেটিভটা জিরো ধরলাম। ধরে ওখান থেকে আমরা পাচ্ছি আইদার cos x ইকুয়াল টু জিরো অথবা 1 - 3 sin x ইকুয়াল টু জিরো। তো cos কত ডিগ্রি ভ্যালু জিরো? আমরা জানি যে cos π/2 ভ্যালু জিরো, মানে x ইকুয়াল টু π/2, এটা হচ্ছে একটা ভ্যালু। অন দ্য আদার হ্যান্ড, এখান থেকে আমরা sin x এর ভ্যালু পাচ্ছি 1/3। এখন যদিও আমরা 1/3 সাইন এর এরকম কোনো ভ্যালু জানি না, কিন্তু 1/3 কিন্তু সাইনের ভ্যালু হইতে পারে। কারণ আমরা জানি কি যে সাইনের ভ্যালু অবশ্যই -1 থেকে +1 এর ভিতরে হওয়া লাগে, আর 1/3 কিন্তু এই রেঞ্জের মধ্যেই পড়ে, ঠিক আছে। সো এটাও একটা ভ্যালু হইতে পারে। আচ্ছা, তো যেহেতু সাইন এক্স এর ভ্যালু এইটা, আমরা একটা ফিগারে কি কজ এক্স এর ভ্যালুটা বের করে রাখবো, বিকজ আমাদের ম্যাথে বিভিন্ন জায়গায় কজ এক্স জিনিসটাও কিন্তু আছে, ঠিক আছে। এই দেখো কজ এক্স আছে, তাহলে আমরা ওখানে বসাবো। আচ্ছা দেখো, তো যেটা বলতেছিলাম আমরা এখানে, তোমার সাইন এক্স এর ভ্যালু 1/3 এটা হইতে পারে, ঠিক আছে। যদিও এটা কত ডিগ্রি ভ্যালু আমরা জানি না, কিন্তু এটা হইতে পারে। তোমরা যদি এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স 1/3 লিখে সার্চ মানে যদি ক্যালকুলেটর লেখো, তাহলে তোমাকে একটা ভ্যালু শো করবে। তো এই ভ্যালু আমাদের দরকার নেই আপাতত, ঠিক আছে। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে সাইন এক্স এর ভ্যালু থেকে আমরা কজ এক্স এর একটা ভ্যালু বের করবো, ফিগার ড্র করবো। তো এখানে আমরা পাবো হচ্ছে ধরো 9 - 1 √8, মানে 2 √2, তাহলে হচ্ছে 2 √2 /3। আচ্ছা, বের করে রাখলাম। আচ্ছা, এবার যেহেতু আমাদের এফ ড্যাশ এক্স বের করা হয়ে গেছে, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এই ভ্যালুটা এফ ডাবল ড্যাশ এক্স এ বসাবো। তো প্রথমে আমরা এক্স ইকুয়াল টু π/2 বসাই, যে এফ ডাবল ড্যাশ π/2। তো এফ ডাবল ড্যাশ π/2 হচ্ছে 2 × -3 cos স্কোয়ার π/2 sin π/2, এটা হচ্ছে +3 sin স্কোয়ার π/2। cos π/2 হচ্ছে 0, 1, 3, তাহলে কত হচ্ছে 4। আর 4 হচ্ছে 0 থেকে বড়, তাহলে আমরা লিখবো দেয়ার ফোর মিনিমাম ভ্যালু এক্সিস্ট। and the minimum value, এখন এই π/2 আমরা আবার মেইন ফাংশনে বসাবো। 1 + 2 + 0, তার মানে এইটা হচ্ছে মিনিমাম ভ্যালু। মিনিমাম ভ্যালু হচ্ছে 3। আচ্ছা, এবার আরেকটা ভ্যালু বসানো বাকি, সেটা আমরা বসাবো। তো আমি লিখবো, আচ্ছা এখন দেখো, আমি যেহেতু এখান থেকে এক্স এর ভ্যালু বের করি নাই, ঠিক আছে, তো আমরা এইভাবে লিখবো যে ফর সাইন এক্স ইকুয়াল টু 1/3, এফ ডাবল ড্যাশ এক্স ইকুয়াল টু
এর ডাবল হচ্ছে 2 × -3 সরি কজ স্কোয়ার তো লিখবো না, কজ এক্স এর ভ্যালু হচ্ছে, কজ এক্স এর ভ্যালুটা জাস্ট বসাবো, 2√2/3 তার স্কোয়ার, মাইনাস তার এক্স এর ভ্যালু হচ্ছে 1/3 আর +3 × 1/3 তার স্কোয়ার। তো এগুলোটা আমরা বের করবো, -3 এটা হচ্ছে তোমার 8/9, হচ্ছে 1/3। তো মোটামুটি এটা হচ্ছে তোমার -16/3, যেটা হচ্ছে 0 থেকে ছোট। সো আমরা লিখবো যে ম্যাক্সিমাম ভ্যালু এক্সিস্ট, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু। মেন ফাংশনে বসাবো, তো হচ্ছে 1 + 2 sin x মানে 1/3 +3 cos²x, তাহলে cos²। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম ম্যাথ করা যাবে। তো এখন এই ম্যাথের মধ্যে আবার কিছু ট্রিক্স থাকে মাঝে মাঝে, যে কোনো কোনো জায়গায় তোমার বলে যে শো দ্যাট ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু থেকে বড়, বা এই জাতীয় কিছু, যেমন এখানে কিছু ম্যাথ আসছে, হ্যাঁ দেখো যে বলছে যে ম্যাক্সিমাম ভ্যালু ফর হুইচ ভ্যালু অফ এক্স এন্ড ম্যাক্সিমাম হবে, তারপর দেখাও যে ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু থেকে ছোট। তো এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে করবো। তো আজকে আপাতত আমরা কি করলাম, হাউ টু ফাইন্ড আউট ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু, এটা দেখলাম। সো তোমরা 3 নম্বর থেকে এক করবা, 3 করবা, আহ, দুটো করলে হবে, এই দুইটা আমার তোমরা করবা ভালো করে। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে আমরা এটা এক্সারসাইজটা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। ওকে, গুড বাই।